আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল মানে হচ্ছে ঈমানের পরিপক্কতা। তাওয়াক্কুল এমন এক জিনিস যা আপনাকে অহংকার থেকে মুক্ত করে। তাওয়াক্কুল এমন এক জিনিস যা আপনাকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে। তাওয়াক্কুল এমন এক জিনিস যা জীবনের সর্ব অবস্থায় সকল পরিস্থিতিতে আপনাকে স্থিরতা শিখায়, বলি সুবহানাল্লাহ। তাওয়াক্কুল এমন এক জিনিস, এর মূল অর্থ হচ্ছে ভরসা করা অথবা নির্ভর করা, বলি সুবহানাল্লাহ। ভরসা কিংবা কি করা? নির্ভর করা। অর্থাৎ ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা এবং যাবতীয় যে কোনো বিষয়ে সর্বাত্মক চেষ্টা করা, সঠিক পদ্ধতিতে চেষ্টা করা এবং চেষ্টা করার পর ফলাফল একেবারে আল্লাহ তাআলার ইচ্ছার উপরে ছেড়ে দেয়া এবং তার উপরে ভরসা করাকেই তাওয়াক্কুল বলে, বলি সুবহানাল্লাহ। আমরা কি আসলেই পরিপূর্ণভাবে প্রকৃত অর্থে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারি কিনা, আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারি কিনা, এটা আপনার আমার কাছে প্রশ্ন। সম্মানীয় হাজিরিন, একজন আদর্শ মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে যেখানেই থাকুক, সুস্থ অথবা অসুস্থ থাকুক, সে অভাবগ্রস্ত অথবা ঋণগ্রস্ত থাকুক, সে স্বাভাবিক জীবনযাপন করুক অথবা অপূর্ণতার মধ্যে থাকুক, সর্ব অবস্থায় সে ধৈর্য ধারণ করবে এবং তাওয়াক্কুল কিংবা ভরসা করবে কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। সে যখন ঘর থেকে বের হয় তখন ভরসা করবে কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। একজন আদর্শ মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে যখন যেখানে যায়, যে অবস্থায় থাকে, এমনকি সে যদি যুদ্ধের ময়দানেও শত্রুর সামনেও সম্মুখীন হয়, সে অবস্থায়ও সে ভরসা করবে কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে পারে, আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখতে পারে, সর্ব অবস্থায় সফলতা দান করতে পারেন কে? আল্লাহ। ভাই, আপনি যতই চেষ্টা করেন, আপনি যতই পরিশ্রম করেন, শত পরিশ্রমের পরেও আপনি যে সফল হবেন এটার কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি নাই। আপনার চেষ্টার মাধ্যমে আপনি সফল হতে পারেন নাই, আপনার পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা সম্ভব না। আপনি শত চেষ্টা করার পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো নেয়ামত না আসে, আল্লাহ তাআলা যদি আপনাকে রিজিক দান না করেন, আল্লাহ তাআলা যদি আপনাকে না দেন, আপনার পক্ষে ওই রিজিক গ্রহণ করা সম্ভব না। এখন তো ধানের সময়, আমরা যারা এখন ধান কাটতেছি, এটা কি আমি আল্লাহর উপরে শুধু তাওয়াক্কুল করেছি আল্লাহ দিবে এই আশা করেই কি বসেছিলাম, নাকি চেষ্টা করেছি? চেষ্টা করেছি। কিভাবে চেষ্টা করেছি? আমি প্রথমে বীজ বপন করেছি, তারপর সেখান থেকে চারা উৎপাদন হওয়ার পর চারা রোপণ করেছি, তারপর সার দিয়েছি, নির দিয়েছি, দেওয়ার পর আমি অপেক্ষায় ছিলাম কোনো সমস্যা হলে সেগুলো আবার সমাধান করেছি। কোনো জায়গায় যদি চারাগুলো নষ্ট হয়ে যায় আবার সেখানে চারা রোপণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এইবার চারা রোপণ করার পর আমি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেছি এবং তাওয়াক্কুল করেছি কার প্রতি? আল্লাহর প্রতি। আর বিশ্বাস স্থাপন করেছি, আশা করা যায় আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে উত্তম রিজিক দান করবেন বলে ইনশাআল্লাহ। এটা আমরা আশা করেছি। আশা করার পর যখন আপনার ধানগুলো পেকে গেল, আপনি কি তখন শুধু ভরসাই করেছিলেন নাকি কেটেছেনও? ধান কাটেন নাই? ধান কাটার পরে কি করেছেন? খড়গুলো আলাদা করেছেন, আলাদা করার পর এটা সিদ্ধ করেছেন, শুকিয়েছেন, তারপর সেখান থেকে চাল কি করেছেন? ভাঙিয়েছেন। চাল ভাঙানোর পর সেটাকে আপনি রান্না করার পর এইবার আপনি আশা করেছেন যে আশা করা যায় আমি এখান থেকে ভাত খেতে পারবো বলে ইনশাআল্লাহ। এইটার নাম তাওয়াক্কুল। আমরা কি ওই পরিমাণ তাওয়াক্কুল করতে পারি কিনা? যদি ওই পরিমাণ তাওয়াক্কুল করতে পারি তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারে না। হয়তো আপনি চেষ্টা করেছেন, আপনার চেষ্টা করার পর এখান থেকে হয়তো ফল হয় নাই, ফসল আসে নাই, হয়তো এখান থেকে আপনার রিজিকের ফয়সালা হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা যদি চান আপনাকে এমন জায়গা থেকে রিজিক দান করতে পারেন, এমন জায়গা থেকে আপনাকে নেয়ামত দান করতে পারেন যেটা আপনি আমি কল্পনাও করি নাই। বলি সুবহানাল্লাহ। এরপরেই আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আর যে আল্লাহ তাআলার উপরে ভরসা করে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে নির্ভর করে, তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। ভাই, আপনি ঘরে কিংবা বাইরে থাকেন, আপনি সুস্থ কিংবা অসুস্থ থাকেন, আপনি দেশে কিংবা প্রবাসে থাকেন, যেখানেই থাকেন,
আপনি যদি সঠিক পদ্ধতিতে চেষ্টা করেন, আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস স্থাপন করেন এবং ফলাফল যদি আল্লাহ তাআলার ইচ্ছার উপরে ছেড়ে দেন এবং আল্লাহ তাআলার প্রতি যদি ভরসা করেন আর যদি দোয়া করতে থাকেন, হে আমার প্রতিপালক, আমি চেষ্টা করে সফল হওয়া সম্ভব না, আমি চেষ্টা করে রিজিক গ্রহণ করা সম্ভব না, আমার এই চেষ্টার মাধ্যমে কোনো কিছুই অর্জন করা সম্ভব না, যদি আপনি রিজিক দান না করেন, যদি আপনি সেটা কবুল না করেন, যদি আপনি আমাকে কি করেন, উত্তম রিজিক না দেন, এটা যদি দোয়া করেন আর যদি আল্লাহর উপরে ভরসা করেন, তাহলে আপনাকে রিজিক দান করবেন কে? কথা বলেন, কে দান করবেন? আল্লাহ দান করবেন। আচ্ছা বলেন তো, পাখিরা কি কারো অধীনে কাজ করে? পাখিরা কারো অধীনে কাজ করেন? তিরমিজির এক হাদিসে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদেরকে রিজিক দান করেন। কিভাবে রিজিক দান করেন? পাখিরা সকালবেলায় খালি পেটে ঘর থেকে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ঘরে ফিরে আসে, বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে পাখিরা কার অধীনে কাজ করে? পাখিদেরকে কে রিজিক দান করে? প্রিয় ভাই, আপনার তো এটা চিন্তা করা উচিত যে আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি এমন কোন রবের ইবাদত করি না যিনি আমাদেরকে দেখেন না, আমি এমন কোন রবের ইবাদত করি না যিনি আমাকে রিজিক দান করতে পারেন না, আমি এমন কোন রবের ইবাদত করি না যিনি দুর্বল, অর্থাৎ আমি এমন রবের ইবাদত করি যিনি আমাকে দেখেন, আমার সম্পর্কে জানেন, আমার খবর রাখেন, যাবতীয় বিপদ আপদে আমাকে সহযোগিতা করার একমাত্র মালিক তিনি কে? আল্লাহ। আমরা ওই রবের ইবাদত করি। এটা যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারি, আল্লাহ তাআলার উপরে যদি যথাযথভাবে তাওয়াক্কুল ভরসা করতে পারি এবং তার কাছে যদি দোয়া করতে পারি, আমাদেরকে রিজিক দান করবেন কে? যেভাবে তিনি পাখিদেরকে রিজিক দান করেছেন সেভাবে তিনি আমাদেরকেও রিজিক দান করতে পারেন, বলি সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আপনি যাই করেন, আপনি যেভাবেই জীবনযাপন করেন, আপনি যত চেষ্টা করেন, সব চেষ্টার পরেও এমনও তো হইতে পারে যে আপনার মনে করেন বজ্রপাতে আপনার ধানগুলো নষ্ট হয়ে গিয়েছে, হতে পারে না? কথা বলেন, হতে পারে কি না? আপনি এক জায়গায় গিয়েছেন, আপনি রান্না বান্না করেছেন, প্লেটে খাবার নিয়েছেন, এমনও তো হতে পারে প্লেটে খাবার নেওয়ার পরেও এই খাবারটা কোনো কারণে নষ্ট হয়ে গিয়েছে, আপনি আর খেতে পারেন না, হতে পারে না? আপনি অনেক টাকার মালিক হয়েছেন, অনেক সুঠাম দেহের অধিকারী হয়েছেন, স্বাস্থ্যবান হয়েছেন, কিন্তু সুস্বাস্থ্যবান হতে পারেন নাই। এমনও তো হতে পারে হঠাৎ করে আল্লাহ তাআলা আপনাকে এমন এক অচেনা অজানা রোগ দিল যা আপনাকে একেবারে পুরোপুরি শেষ করে দিয়েছে, হতে পারে না? কথা বলেন, হতে পারে কি না? আপনি অনেক টাকার মালিক হয়েছেন, অনেক সম্পদশালী হয়েছেন, অনেক প্রতিষ্ঠিত হয়েছেন, হতে পারে আল্লাহ তাআলা আপনাকে এমন এক বিপদ দিয়েছে যা আপনার সব সম্পদ বিলীন করে দিয়েছে, বলি নাউজুবিল্লাহ, হতে পারে না? তো আপনার যত সম্পদশালী হন, আল্লাহ যদি আপনাকে কি না করেন, হেফাজত না করেন, হতে পারে আপনার এই সম্পদই আপনার ধ্বংসের কারণ, ঠিক কি না? তো ভাই, তার মানে বোঝা যায় আপনি যখন যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, দেশে কিংবা প্রবাসে, সুস্থ কিংবা অসুস্থ, ঘরে কিংবা বাহিরে, শত চেষ্টা করার পরেও ভরসা রাখতে হবে কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। যদি ভরসা রাখতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস স্থাপন করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমাদের রবের কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন, বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে ধৈর্য ধারণ করব তো ইনশাআল্লাহ। কিভাবে করবেন? ধৈর্য ধরে কি ঘুমিয়ে থাকবেন, নাকি ধৈর্য ধারণ করে চেষ্টা করে যাবেন? চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতে হবে, সঠিক পদ্ধতিতে চেষ্টা করতে হবে এবং এর ফল আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিতে হবে, তার প্রতি ভরসা রাখতে হবে এবং তার কাছে দোয়া করতে হবে। এর নাম তাওয়াক্কুল। এরা যদি করতে পারেন, যুদ্ধের ময়দানেও সহযোগিতা করবেন কে? তার মানে বোঝা যায় ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে যদি ভরসা করে থাকতে পারেন, সহযোগিতা করবেন কে? আল্লাহ। সুতরাং
প্রিয় ভাই, আল্লাহ তাআলার নেয়ামত থেকে কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার নেয়ামত থেকে কোনোভাবেই দূরে সরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, সর্ব অবস্থায় তার প্রতি ধৈর্য ধারণ করা লাগবে, বিশ্বাস স্থাপন করা লাগবে, ভরসা করা লাগবে। আশা করা যায় আমাদেরকে সফলতা দান করবেন কে? আল্লাহ। যদি ভরসা রাখতে পারেন প্রিয় ভাই, আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন, নিজেকে যদি মুসলমান বলে দাবি করেন, আপনাকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে, মাঝে মধ্যে বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হবে, মাঝে মধ্যে আপনাকে অভাব অনটনে পড়তে হতে পারে, মাঝে মধ্যে আপনার জানমালের ক্ষতি হতে পারে। যদি আপনি পরীক্ষায় ধৈর্য ধারণ করে থাকতে পারেন, আল্লাহ তাআলার প্রতি যদি ভরসা রাখতে পারেন, আল্লাহ তাআলার উপরে যদি নির্ভর করতে পারেন, আল্লাহ তাআলার প্রতি যদি বিশ্বাস স্থাপন করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সফল হতে চাই, আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, আমরা যদি নিজেদেরকে একজন আদর্শ মুমিন হিসাবে তৈরি করতে চাই, অবশ্যই 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 আপনাকে কি করতে হবে? আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন আপনাকে কি করবেন? সহযোগিতা করবেন। আমরা সামান্য কোনো অসুস্থতার মধ্যে পড়লে, কোনো অভাব অনটনের মধ্যে পড়লে, কোনো বিপদের মধ্যে পড়লে, কোনো অসুস্থতায় ভুগলে আমরা হতাশ হয়ে যাই, আমরা বিষণ্ণতায় ভুগি, আমরা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই। প্রিয় ভাই, আপনি যখন একেবারে নিরুপায় হয়ে যাবেন, আপনার যখন সহযোগিতা করার মতো কেউ থাকবে না, আপনার যখন দুনিয়ার সকল রাস্তা বন্ধ হয়ে যাবে, সে অবস্থায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে, নিশ্চয়ই যারা আল্লাহর উপরে ভরসা করেন তাদেরকে ভালোবাসেন, বলি সুবহানাল্লাহ। আপনি যখন একেবারে অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন, আপনার যখন আর কোনো সহযোগী নাই, আপনি যখন একেবারে নিরুপায় হয়ে গিয়েছেন, তখনও যদি আল্লাহর প্রতি ভরসা করতে পারেন, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে পারেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন, বলি সুবহানাল্লাহ। আপনি যখন ঋণগ্রস্ততার মধ্যে থাকবেন, আপনি যখন অভাবগ্রস্ত থাকবেন, আপনি যখন একেবারে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করবেন, আপনাকে কেউ সহযোগিতা করছে না, আপনার পাশে দাঁড়াচ্ছে না, আপনার বিপদে আপনাকে সহযোগিতা করতেছে না, কোনোভাবেই আপনার সাথে নাই, আপনার পাশে নাই, সে অবস্থায়ও যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন, বলি সুবহানাল্লাহ। সে অবস্থাতেও আপনাকে সহযোগিতা করতে পারেন কে? আল্লাহ। কেননা আল্লাহ তাআলা কি আপনাকে দেখে না? আল্লাহ কি আপনার সম্পর্কে জানে না? আল্লাহ কি আপনার অন্তরের খবর রাখেন না? অবশ্যই রাখেন। যদি আপনি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করতে পারেন, আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, বলি সুবহানাল্লাহ। তো আমরা কি সেভাবে আল্লাহর উপরে ভরসা করি? আমরা করি না। আর যারা বলে আল্লাহ ভরসা, তারা আল্লাহ ভরসা বলে ঘুমাই থাকে। আল্লাহ ভরসা বলে কি ঘুমাই থাকার বিষয় আছে? সুযোগ আছে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। কিভাবে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, সঠিক পদ্ধতিতে যে কোনো বিষয়ে চেষ্টা করতে হবে, এরপর আপনি ফলাফলের জন্য ভরসা করতে হবে কার প্রতি? এইবার বলতে পারেন আল্লাহ ভরসা। এর বাহিরে আল্লাহ ভরসা বলে কি নাই? লাভ নাই। আপনি আল্লাহ ভরসা বলে ঘুমাই থাকলেন আর ভাবতেছেন আল্লাহ তাআলা আপনাকে ঘরে টাকা এনে দিয়ে যাবে, ঘরে খাবার এনে দিয়ে যাবে, এই চিন্তা করার সুযোগ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। ইবাদত থেকে আল্লাহ তাআলার নিকটস্থ হতে পারি না, বরং দূরে চলে যাই। আল্লাহ তাআলার সাথে নাফরমানি করি, আল্লাহ তাআলার ইবাদতের লঙ্ঘন করি। আমরা কোনোভাবেই আল্লাহ তাআলার নেয়ামত আশা কিভাবে করতে পারি প্রিয় ভাই? এরপরেও যদি এই অবস্থায়ও যদি আপনি ফিরে আসেন আর যদি বিশ্বাস স্থাপন করেন, প্রিয় ভাই, আপনাকে সৃষ্টি করেছেন কে? আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যেহেতু সৃষ্টি জগতের মালিক, সকল ক্ষমতার মালিক, আপনার আমার রব যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যেহেতু মানুষ, মানবীয় দুর্বলতার কারণে হয়তো ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম নির্যাতন করেছি, আল্লাহর সাথে নাফরমানি করেছি, মানুষের অধিকার হনন করেছি, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, মানুষকে অপমান অপদস্থ করেছি। এত কিছু করার পরেও আপনি যদি অনুশোচনা করতে পারেন, আপনি যদি খালেস নিয়ত তওবা করতে পারেন, আপনি যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারেন আর সেখান থেকে যদি ফিরে আসার চেষ্টা করেন, আপনাকে সহযোগিতা করবেন কে?